তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই শিক্ষা উপদেষ্টা। আবারও বাড়লো এলপি গ্যাসের দাম। রাজধানীর খালগুলোতে মাছ ও চাষাবাদের পরিকল্পনা সরকারের। বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে সার্জিস আলম। কারাগারের লোগো থেকে নৌকা বাদ দিয়ে যুক্ত হলো চাবি ও ব্যাটন। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডা মেক্সিকোর। আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি আরো বলেন, এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো জানান, 7 কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে কমিটি কাজ করছে। 19 টাকা বেড়েছে এলপি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 2 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর খালগুলোতে মাছ ও চাষাবাদের পরিকল্পনা করছে সরকার। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, 2025-এ 19টি খাল দখল ও দূষণ মুক্ত করা হবে। ঢাকার খালগুলো হবে প্রাণকেন্দ্র। দাবি করে কর্তৃপক্ষ জানায়, খালে যেন কেউ ময়লা ফেলতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। খালের 2 ধারে চাষাবাদ এবং খালে মাছ চাষের আশা ব্যক্ত করছে মন্ত্রণালয়। বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে, এমন মন্তব্য করেছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বড় বড় পাইকারি বাজারগুলোতে এসে পণ্যের দাম শুধু কয়েক গুণ বেড়ে যায় চাঁদাবাজির কারণে। এমন চাঁদাবাজি ও সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। তাই বাজার ব্যবস্থায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে হলে প্রধান রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে সরকার। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটন অর্থাৎ লাঠির চিহ্ন। পুরাতন লোগোতে দেখা যায় উপরে শাপলা ও 2 পাশে 5 পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বিডি জেলা লেখা। নতুন লোগোতে দেখা গেছে মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। 2 ফেব্রুয়ারি সহকারী কারা মহাপরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। এর আগে কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ কারণে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, $155 মিলিয়ন মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট বোর্ডে এই স্বীকৃতির কেতাবি নাম কর্নেল সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 31তম ক্রিকেটার হিসেবে সচিন এই পুরস্কার পেয়েছেন। ভারতের প্রথম অধিনায়ক সি.কে. নাইডুর নামে এই পুরস্কার 1994 সাল থেকে দিচ্ছে বিসিসিআই। 1989 সালে মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন সচিন। দীর্ঘ 24 বছরের ক্যারিয়ারে 200 টেস্ট ও 463 ওয়ানডে খেলেছেন। 2013 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর অবসরে যান তিনি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।